আমাদের সমাজে অতি আদিকাল থেকেই পোশাককে খুব গুরুত্ব দেওয়া হতো বা এখনো খুব গুরুত্বের সহিত গুরুত্ব দেওয়া হয়। পোশাক দেখে বা মেকআপ দেখে, জুতা দেখে, হাতের ঘড়ি কিংবা স্মার্টফোন দেখে মানুষের অবস্থা বিচার করা হয় বা স্মার্টও বলা হয়। আর একইভাবে পোশাক দেখে মানুষকে খ্যাত, নিম্নমান, মূর্খ বলা হয়। আসলে এটা একটা করুণ বাস্তবতা। আবার এটাও একটা রীতি যে ভেতরে যাই থাক, ঘরে যাই থাক অথবা নাই খাক, পোশাক থাকতেই হবে। পোশাক দেখে মানুষ বিচার বিবেচনা করে। তো এই বিষয় নিয়ে একটা বাস্তব গল্প আপনাদের বলতে চাই। কোনো এক নির্জন রাস্তা দিয়ে পরিপাটি সাজুগুজু করে দামি পোশাক পরেই একজন মানুষ হেঁটে যাচ্ছেন। ঠিক তারই পাশে ডাকাত দল অপেক্ষায় আছে, কখন একজন শিকারী পাবে। পোশাক আশাক দেখে ওই মানুষটিকে ডাকাতরা ধরল। ডাকাতরা আগে থেকে ভাবতেছে যে এত সুন্দর দামি পোশাক আশাক পরেছে, দেখতে সুন্দর, এমনকি জুতা পায়ে আছে দামি, নিশ্চয়ই তার পকেটে অনেক টাকা আছে। ঠিক সে কারণে ডাকাত দল পরিপাটি দামি পোশাক পরা ওই লোকটিকে ধরল, তাকে মারধর করলো। মারধর করার এক পর্যায়ে ওই লোকটি মারা গেল। তখন ডাকাত দল লোকটির পোশাকের পকেটে হাত দিল, সবগুলো পকেটে হাত দিয়ে চেক করলো যে কত টাকা, কত সোনা গয়না আছে। তারা দেখলো যে একটি টাকাও নাই, শূন্য পকেট। তখন ডাকাত দলরে আফসোস করতেছে, একজন আরেকজনকে বলাবলি করতেছে, শুধু পোশাক দেখে আমরা অনুমান করেছি যে তার পকেটে অনেক টাকা আছে, স্বর্ণ অলংকার আছে। তারপর আফসোস করতে করতে পরিপাটি পোশাক পরা ওই লোকটির মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে আফসোস করতে করতে ডাকাত দল চলে গেল। আসলে ব্যাপারটা এরকমই। আমরা অনেক সময় শুধু পোশাক দেখে, চেহারার কসমেটিক কিংবা মেকআপ দেখে আমরা বিচার করে ফেলি যে এই লোকটি কত বৃত্তশালী, কত সুন্দর, স্মার্ট কিংবা ভালো। কিন্তু ভেতরে কিংবা পকেটে কি আছে অথবা বাড়ির অবস্থাটা কি, এটা কিন্তু আমরা কেউ বিবেচনা করি না। আর এর ফলেই আমাদের মধ্যে বিভেদ, ভুল বোঝাবুঝি শুরু হয়। এতেই দ্বন্দ্ব এবং অসুখ কিংবা অশান্তি তৈরি হয়। প্রিয় দর্শক, শুধুমাত্র পোশাক দেখে মানুষকে বিবেচনা বা বিচার করা যায় না। সুখ, স্বস্তি কিংবা শান্তি এগুলো শুধু পোশাক, গহনা কিংবা কসমেটিক অথবা মেকআপ দিয়ে হয় না। সুখটা আসলে হৃদয়ের। টাকা না থাকলেও মানুষ স্বস্তি কিংবা সুখে থাকতে পারে যদি মনটা ভালো থাকে। প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকবেন। যে যেখানে আছেন সে অবস্থান থেকে অন্তত দিনে একটি ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।